ছেলে গ্রেফতার হতেই বাবা ছুটলেন আদালতে রক্ষা কবচ পেতে। নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন বিধায়ক। তিনি নির্মল ঘোষ দোর্দণ্ড প্রতাপ নেতা, একটা সময় দোর্দণ্ড প্রতাপ, বিরাট দুর্নীতির ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। ছেলে আজকে গ্রেফতার হলেন তীর্থঙ্কর ঘোষ, বিজেপির কাছে পরাজিত প্রার্থী, তৃণমূলের পানিহাটিতে 26-এর ভোটে আজকে গ্রেফতার হলেন নির্মল ঘোষ। সঙ্গে সঙ্গে ছুটলেন রক্ষা কবচে হাইকোর্টে। 3টি মামলায় রক্ষা কবচে হাইকোর্টে নির্মল। মামলা বিচার্য তালিকায় অন্তর্ভুক্ত হলে শোনা হবে, কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আর তারপরে কি হলো, তার আগে কি হলো, গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। আড়ালে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে উত্তর 24 পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। 26-এর বিধানসভা ভোটে পানিহাটিতে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর। ভোটে হারেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক লটারি প্রাপকের 1 কোটি টাকা আত্মসাতের। 21-এর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তীর্থঙ্করের। অভিযোগ, বিপদ আঁচ করে ভোটে হারের পর থেকেই গা ঢাকা দেন তিনি। অবশেষে রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এক ব্যক্তি 1 কোটি টাকার লটারি জিতেছিলেন। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার টিকিট নাকি কেড়ে নেন তীর্থঙ্কর। নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয় এটা। আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো। টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা তখন। নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। এখানেই শেষ নয়, তীর্থঙ্করের বিরুদ্ধে 21-এ ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগও উঠেছিল। এই দিনটা দেখার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করেছি। পানিহাটিবাসী যারা প্রতারিত হয়েছে তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, সেই কেসে আজকে তাকে অ্যারেস্ট করা হলো। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়, একটা পাতি ক্রিমিনাল, গুন্ডা ছিল। পুলিশ প্রশাসনের উপরে আমার পূর্ণ আস্থা আছে। কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দিয়ে এক দৃষ্টান্ত নজির করবে। অভয়াকাণ্ডে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভয়ার মা বাবা। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। এটা আমরা নিজে চোখে দেখেছি। এখন পানিহাটির বিধায়ক অভয়ার মা রত্না দেবনাথ, নির্মলের ছেলে জেলে, পুলিশের স্ক্যানারে বাবা। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। তীর্থঙ্কর যে অত্যাচার, এগুলো তো আমরা দেখেছি প্রকাশ্যে, কারণ ওদের সময় ওরা যা খুশি তাই করে গেছে। বোমাবাজি, মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর অত্যাচার, কোনো কিছু ছিনিয়ে নেওয়া। অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, মানুষের নিস্তার পাবে। এদিন আদালতে তোলার সময় ডিম ছোড়া হয় তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। নিউজ 18 বাংলা। এখনো চলছে ডিম ছোড়া। যেমন বোলপুরে তৃণমূলের এক নেতা, বোলপুর আদালতের মধ্যে একেবারে বেধড়ক মার, ডিমও খেতে হলো। বেধড়ক মার খেলেন এই তৃণমূলের উপপ্রধান। 21-এর ভোট পরবর্তী অশান্তিতে অভিযুক্ত এই তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী অশান্তিতে উপপ্রধানকে বেধড়ক মারধর। একুশের ভোট অশান্তিতে গতকালই তিনি ধরা পড়েছেন। হামলা, হুমকি, মারধরে ধৃত কঙ্কালীতলার উপপ্রধান। আদালত চত্বরে টিএমসি নেতাকে লক্ষ্য করে ডিম। আর বিজেপি বলছে জুলুমের জেরেই জনরোষ।